إنما هذه شريف طلب العلم فريدة على كل مسلم إنما هذه শরীফের অর্থ তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাত্রুল ঈমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদিস শরীফের অর্থ নামাজ ফেরেশতাদের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ আমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা তত বড় বেইলম আবেদের একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআউ ওয়াল ইবাদা হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযুতে 4 ফরজ সমস্ত মুখ ধোয়া, দোনো হাতে কনিষ্ঠ ধোয়া, মাথা মাসেহ করা, দোনো পায়ে টাকলুস ধোয়া। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ 6 নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম 7 নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে
সুজুদে চাই ফরজ সমস্ত মুখ দোয়া, দুই হাতের কোন সহ দোয়া, মাথা মাসে পড়া, দুই পায়ের টাকন সহ দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. In the name of Allah, most gracious, most merciful, all praise belongs to Allah, Lord of the world, the all-compassionate, the all-merciful, Master of the day of judgment. You alone you worship and you alone you ask for help. Guide us on the straight path, the path of those you have besotten, not of those against whom there has erred, not of those who are misguided. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Our motherland, Bangladesh, is our beautiful country. It is full of green fields and rivers. Farmers grow crops and fishermen catch fish. People help each other and work for the country. We hope our country will be more developed in the future, inshallah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. How are you? Alhamdulillah, you? Alhamdulillah, I am also fine. How do you study? I study Markazul Ulum Tahfizul Quran Media
মাদ্রাসা? Who is the founder of this madrasa? Hafiz Qari Ghulam Mustafa bin Badshah. Okay, study well. Pray 5 10, pray for us. Fi amanillah, may Allah keep you healthy. You Allah Hafiz. Allah Hafiz. আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গাম। আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে সিক্ত হয়ে হলো সোনায় ফাটি। তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে সিদ্ধ হয়ে হলো সোনায় ফাটি। আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। তুমি এসে খুলে দিলে বন্ধ হৃদয়ের জানালা, তোমার পরশ পেয়ে বিশ্বজাহান হলো গো উজালা। তুমি এসে খুলে দিলে বন্ধ হৃদয়ের জানালা, তোমার পরশ পেয়ে বিশ্বজাহান হলো গো উজালা। আপন করে কাছে ডেকে, আপন করে কাছে ডেকে নেও না তুমি আমায়। আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. 6 নম্বর হাদিস শরীফ। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্ব উত্তম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ। আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে পবিত্রতা ঈমানের অঙ্গ। 8 নম্বর হাদিস শরীফ। আদ-দুআউ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা যে
বলে মারহাবা। এ পর্যায়ে শুনব একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে মোহাম্মদ নাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মাহাদির সৈন্যরা শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে, বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এবার নাইমকে 200 টাকা হাদিয়া প্রদান করা হলো। সোহেল মারহাবা। আমানুল কলিম হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নাম্বার হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, তিনি আলেম তরফ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ, খয়রুল আত-তুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইয়্যিবার অর্থ, আল্লাহু তাআলার ব্যতীত ইবাদতে উপযুক্ত আর কোনো মাবুদ নাই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। কালিমা শাহাদাত, আল্লাহ তাআলার রাসূল। মারহাবা। তুমি বলবা। এই পর্যায়ে আমাদের দিব, এই পর্যায়ে আমাদের মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা জনাব হাফিজ কারি মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা বিন বাদশাহ সাহেবের সর্বকনিষ্ঠ শিক্ষার্থী সন্তান একটি এবার আমাদের সামনে ঘুমের দোয়া পরিবেশনা করছে। আসসালামু আলাইকুম। اللهم بشكرك
মারহাবা। আল্লাহ তাআলা তাকে বড় আলেম হিসেবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে হাদিস পরিবেশনা নিয়ে আসছে আমাদের ক্ষুদে শিক্ষার্থী মোহাম্মদ হাবিব। আসছে আমাদের ক্ষুদে শিক্ষার্থী মোহাম্মদ হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমানুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল রাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি পরমাদি শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুরুহু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী মোহাম্মদ হাবিবকে একজন ভালো হাফেজ এবং আলেম হিসেবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে মাসআলা পরিবেশনা নিয়ে আসছে আমাদের শিক্ষার্থী মোহাম্মদ শাফায়েত। আসছে মোহাম্মদ শাফায়েত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজু বাকাল কারণ ছাত্রী, পায়খানা মার পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ করিয়া বমি করিলে কোনো জায়গা হইতে রক্ত পুজ পানি বাইর হইয়া ঘরে বেড়া, তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, জিহ্বা টাইট হইয়া হেলান দিয়া আগুন দেওয়া, পাগল মাথা ওই অজগর হইতে নামাজের উচ্চতমে হাসিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমরা দোয়া করি আমাদের এই শিক্ষার্থী মোহাম্মদ শাফায়েতকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ভালো হাফেজ এবং আলেম হিসেবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করছে আমাদের বন্ধুবর হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইদুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তোমার নামে গান গাহিয়া, তোমার নামে গান গাহিয়া, জয় মাঝি পালুরাইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর দ্বারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে, সূর্য ওঠে তোমার নামে আলোর দ্বারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে, ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গাই, ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গাই, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া, জয় মাঝি পালুরাইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে, গাছগাছালি তরুলতা সাজে ফুলে ফলে, দক্ষিণ সুরে সুরে তোমারই গান গাই, দক্ষিণ সুরে সুরে তোমারই গান গাই, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া, জয় মাঝি পালুরাইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।